বিভিন্ন আলেমদেরকে আনা হলো, আমি ছিলাম না, আমার প্রোগ্রামে গেছি। সব আলেমরা কইছে যে এটাই বেশি সহি নামাজ হয়েছে। তখন ওই হুজুরের কান্দরি খাড়া করাই উঠবস করাইছে মসজিদে ভিত্তে। আমরা যেন অজ্ঞতাবশত কোনো ফতুয়া দিয়ে না বসি, জ্ঞান নাই যেখানে চুপ থাকবো সেখানে। ইমাম মালিকের কাছে ইরাক থেকে এক লোক গেছেন একটা মাসলার জন্য, বলছে হুজুর এই মাসলাটা কি? কয় আমি জানি না, আমি পড়তে হবে। কয় হুজুর আপনি এত বড় ইমাম, আপনি জানেন না? কয় আমি সব জানলে তো আমি আল্লাহই হয়ে যেতাম। সব জানেন কে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে জিনিস আপনি জানেন না বলবেন যে আমি জানি না, আমি জানি। এটাও জ্ঞানের কথা। বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞেস করলো ইয়াসআলুনাকা আনিল মাহিজ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি চুপ করে থাকলেন। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, কুল হুয়া আযা, এটা একটা অসুস্থতা, ফাতাদুলুন নিসা হিনাল মাহিজ, যখন মায়ের একটু অসুস্থ হয় মায়েদের থেকে তোমরা দূরে থাকো। কিন্তু দূরে মানে ইহুদিদের মতো এটা না, ইহুদিরা মেয়েদের অসুস্থতা আসলে রুমের ভিতরে আটকাইত। যদি বিশ্বাস না হয় ইহুদিকে ঘরে গিয়া চাইয়ে যে ইহুদি আছে না এখানে, এরা মেয়েদের উপর জুলুম করে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে মা আয়েশাকে বলছেন, আয়েশা আমার মাথা মুছে দাও। বুখারী হাদিস, তিনি বলেন আমি অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হাত তো আর অসুস্থ হয়নি, আমার মাথা মুছে দাও। এজন্য আলহামদুলিল্লাহ ইসলাম যে কত উদার, কত প্রশস্ত, জানলে সহজ, না জানলে কঠিন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন, দ্বিতীয় রাকাতে বসতেন না। এবং একটা হাদিস আপনারা মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসাল্লুল বিতরা মিসলাল মাগরিব, তোমরা মাগরিবের মতো করে ভিতরের নামাজ পড়ো না। এই জন্য ওই তৃতীয় রাকাতে যখন 3 রাকাতেই তিনি যখন সালাম ফিরাতেন তখন মধ্যখানে তিনি বসতেন না। এটাতে মক্কা শরীফে এটাই ফলো করা হয়। এবং ওই রুকু থেকে উঠে আপনি হাত তুলবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। সেখানে দোয়া একটা নির্দিষ্ট দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আবার আমরা যেটা পড়ি এটাও আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। তারপরে আরেকটা দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এমনি পুরা মুসলিম উম্মার জন্য আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝে এসেছে। সেজদা, সহজ সেজদা কীভাবে দিতে হয়। সহজ সেজদা আপনি যদি কোনো ওয়াজিব তরক হয়, রুকু তরক করলেন, সেজদা তরক করলেন, 2 রাকাতের 4 রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যখানে বসা হলো না, অথবা কেরাত তরক করলেন, তখন আপনি আত্তাহিয়াতু শেষ করে দুদিকে সালাম ফিরিয়ে আবার সেজদা দিবেন। আবার সেজদা দিয়ে আত্তাহিয়াতু পুরা পড়ে সালাম ফিরাবেন। এই হলো এক তরিকা। দ্বিতীয় তরিকা হলো আপনি সহজ সেজদা একবার একদিকে সালাম ফিরিয়ে সেজদাটা দিয়ে আবার সালাম ফিরিয়ে ফেলবেন। এটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তা আমাদের দেশে মশহুর হলো আত্তাহিয়াত পড়ে দুরুদ না পড়ে দুদিকে সালাম ফিরায়া তারপরে সেজদা করা হয়। সেজদা করে আবার আপনি আত্তাহিয়াত তারপরে দুরুদ পড়ে আপনি সালাম ফিরালেন। দুটোই সহিহ। স্বামীর অনুমতি ছাড়া দান করা কতটুকু জায়েজ? স্বামী যদি গরিব হয় একেবারে জায়েজ নেই। আর স্বামী যদি হইশালা হয় দান করবেন, স্বামী সোয়াব হইব। এখন স্বামীর অবস্থা দেখে আপনি স্বামীর উপরে ইহসান করবেন। আপনার স্বামী যদি অনেক হইসা, 70 হাত দিল ডলার, ওই 22 ডলার, কত ডলার দিয়ে দেন, স্বামী কইতেও হাইতো না, কিন্তু সোয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সোয়াব আপনিও পাবেন, আপনার স্বামীও পাবে। তবে স্বামীর অনুমতি দিয়ে যদি দান করেন তাহলে দানের বেশি সোয়াব আপনি পেলেন। আর যদি এমনি আপনি দান করেন তাহলে আপনার দানের সোয়াবটা স্বামীও পাবে, কোনো অসুবিধা নাই। দাওয়াত কাজে বাহির হলে অনেক বোনেরা বলে স্বামী এসব পছন্দ করে না। সেসব বোনদের কি বলা যায়, কি বলবেন কর, কি বলবেন? তো হেতেনি কি পছন্দ করে? আমারে একজনে কইল যে আর স্বামী মাথাত কাপড় দেওয়া পছন্দ করে না। আগে কি পছন্দ করে? কাপড় ছাড়া পছন্দ করে। আগে তো স্বামীর সামনে তুই মাথাত কাপড় দেস কা? আমার আত্মীয় হয়, স্বামীর সামনে তুই মাথাত কাপড় দিস না। কয় না বারো যাইতো, আরে কয় হেরম যাইতো। কইবি যে আমার আল্লাহ কইছে ডাকি যাইতো, তুই কইছ তুই দিলা যাইতি, তোটা হইতান না। শেষ। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নেই। আপনার স্বামী যদি বলে দাওয়াতি কাজে যেও না, দাওয়াতি কাজে না গেলে তো আপনার ঘরের বরকত নষ্ট হবে। দাওয়াতি কাজে না গেলে আপনার শরীরের বরকত নষ্ট হবে। শরীরে 365টা জোড়া থাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হয়। 2 নম্বর হলো সৎ কাজে যার আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তো এটার জন্য আপনি
এত দূরে যাবেন না যেখানে আপনার জন্য সিকিউরিটির দরকার হয়। আলহামদুলিল্লাহ এদেশে তো সিকিউর, রাত 3টার সময় সাইজের মাইয়ারা সাইকেলও চালাইয়েন কি আরে রাত না দিন কয় এগুলো রাত দিন নেই, এগুলো যে সময় খুশি এ সময় বার হয়। আর আমাদের দেশে তো ঘরের ভিতরেই থাকতে পারে না। এই যে আজকে এখানে এক আলেম ফোন করছে, ওর কাজের মেয়েকে কালকে কিডন্যাপ করে নিয়ে গেছে, ওর মেয়ে কই? অন ফোন করছে, এই তুই আমেরিকার থাস বেড়া, ডলার কামাস, ডলার হাডা, নলে তোর মাইয়ারে ছাড়তার ন। হিগা কই গান মাইয়া নয়, গার খামের মাইয়া। তো হেগুলো কিরে এরম ডস খাইলি কেমনে তোরা? এ তার মাইয়া কইলো এসো তখন দেখ কামের মাইয়া দে। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করে দিন। এখানে তো অনেক সিকিউরিটি আছে। আপনি দাওয়াতি কাজে বের হবেন, আপনি তো বাজারে যান, বাজারে দেখি বাংলাদেশি মহিলারা ভরপুর। আমারে কালকে ওই জুতা কেনার জন্য ওই গেল কাউসার, কইরে কাউসার জুতা কেনার জন্য নিয়ে গেছে, অন সাইজের হিয়ানে মাইয়া হলা ভর্তি। তাহলে তুই এ না আনছত কি আরে কয় জুতা আনলে পছন্দ কর, তুই পছন্দ করবে না, তুই জুতা তুই হাত দিব ওই থাক। আমরা যেখানে মেয়েরা বেশি সেখানে আমরা না যাই। আমাদের আলহামদুলিল্লাহ এখানে অনেক মেয়েদের শপ আছে, মেয়েরা সেলসে আছে, সেখানে আমাদের মেয়েরা যায়। আলহামদুলিল্লাহ শপিংয়ে তো মেয়েরা সময় আগে ঠেলি দেয়, কত তুই যাই বাজার করি আনো যাও, হেতেনে বই থাক ঘরে বিতে। তো বাজারে যাইতে দেয়, দাওয়াতি কাজে যাইতে দেয় না, বুঝতে হবে এটা সমস্যাগ্রস্ত, এটারে চিকিৎসা করা দরকার। অসুস্থ অবস্থায় মসজিদে আসা এবং কোরআন পড়া বা ধরা যাবে কিনা এটা আমি আলোচনার ভিতরে বলেছি। আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনি মসজিদে আসবেন না, কিন্তু মসজিদে যদি কোনো ইসলামী লেকচার হয় সেখানে আপনি আসবেন, কোনো সমস্যা নেই। পিকনিকে যায় ওয়াজে যাইতে দেয় না, ইগার বজরা বিড়াই দিবেন, ইগারে ধরে আল্লাহ ইগারে হেদায়েত করুক। আমরা অসুস্থ অবস্থায় কোরআন ধরা নিষেধ, কিন্তু কোরআনের মুখস্থ যেগুলো আছে এগুলো আপনি পড়তে পারবেন। সারা দুনিয়ার আলেমরা এই ব্যাপারে একমত। কারণ পায়খানায় যাওয়ার আগে দোয়া আছে না নাই? তো পায়খানা যাইতে কেউ উজু করেনি, আমি উজু করলাম মন পায়খানার ডুকমুক করেনি। আমাদের দেশে কত রকমের ফালতু জিনিস কয়, রে আব্দুল কাদের জিলানির নাম উজু ছাড়া নিলে ফসম হয়ে যায়, আর কেউ ভাই আর হসন তো দেয় যায় না, হরবো কিয়া। মিথ্যা কথা, ফালতু কথা। আল্লাহর নাম সব সময় নিবেন, কারণ মায়ের পেটেও এই মুখটাকে আল্লাহ পবিত্র রেখে দেয়। মায়ের পেটের এই পানিগুলো বাচ্চার মুখে লাগে না, দুটি হাত দিয়ে মুখটা বন্ধ রাখে, কারণ ছেলে মেয়ে যেন 24 ঘন্টা পড়তে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি ধরবেন না, কিন্তু আপনি যেগুলো আপনার মগজে আছে সেগুলো পড়েন, কোনো অসুবিধা নেই। হুজুর আসসালামু আলাইকুম, একজন মহিলা হিসাবে কি হিসাব করা মা বাপের স্বামী সন্তান এবং সর্বোপরি দুনিয়ার জীবনে আমাদের দায়িত্ব এবং করণীয় কি? আচ্ছা, আমরা মহিলারা স্বামীর সংসারে যে কতটুকু বা যে দায়িত্ব পালন করি অনুগ্রহ করে এই কথাটা পরবর্তী কোনো পুরুষদের মাহফিলে বললে অনেক পুরুষ হয়তো হারে। আমি যে কত বলি আপনারা জানেন না। তো আমার মাহফিলের জন্য মহিলা হয় বেশি, সারা পৃথিবীতেই মেয়েরা বেশি আলহামদুলিল্লাহ। মায়েরা এমনও খুব বেশি আসেন, পুরুষ ভাইয়েরাও আসেন, কিন্তু মায়েরা একদম বাঁধ ভাঙা জোয়ারের মতো নামেন। হয়তো কি এটা অতটা চক্ষুটা খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, বোন রোজিনা খানম আপা আমাকে বললেন। আমি এই কথাগুলো কিন্তু পুরুষের মাহফিলে খুব বেশি বলি, কারণ আমি নিজেও তো একজন পুরুষ। পুরুষদের কি কি ল্যাকিং আছে সেটা আমি জানি, আর গার্লরা যে কত বেশি সফট এটাও আমার জানা আছে। সন্তান পরিপালনে এটা কি বাবার ভূমিকা ভাইদের প্রোগ্রামে বলার পরামর্শ রইল। আলহামদুলিল্লাহ, এটা আমি বলি, আপনারা আলহামদুলিল্লাহ আরও বেশি বলবো, যেহেতু আপনারা পরামর্শ দিয়েছেন। স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে? শ্রেষ্ঠ আচরণ করতে হবে, স্বামীর সাথে শ্রেষ্ঠ আচরণ করতে হবে। আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েরা হলো, মেয়েদেরকে একজন পুরুষের আন্ডারে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় রাখতে চান, একজন গার্ডিয়ানের আন্ডারে। কারণ মেয়েরা সফট, মেয়েদেরকে যে কেউ সহজে ভুলায় ফেলতে পারে, কিন্তু পুরুষরা কিন্তু এত সফট না, পুরুষেরা একটু তেড়া গোছের হয়, পুরুষেরা এত সফট না। আবার এটা এখন পড়বো। আচ্ছা, একজন বোন একটা চিঠি দিয়েছেন গোপনে বিলাপে। তো আপনি স্বামীর সাথে সবসময় সুন্দর আচরণ করবেন, এবং নামাজি স্বামী যদি আপনাকে নফল নামাজ পড়তে নিষেধ করে যে এখন পড়ো না, সেটা আপনি মানবেন। নফল রোজা রাখতে যদি নিষেধ করে সেটাও আপনি করবেন, যদি স্বামী ফায়াস হয়। কিন্তু স্বামী যদি বেনামাজি হয়, ইগে তো কইবে তুই নজর কাছেও যাইস না, সেটা যেন আপনি না করেন। আপনি
স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে যাবেন না, কিন্তু স্বামীরা যেন হার্ড না হয়। স্বামীদেরকে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, পৃথিবীর জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিদের সাথে করবা। যেভাবে পিতামাতার সাথে শব্দ চয়ন করো, এভাবে সফটওয়্যার বিবিদের সাথে বলবা। মা আয়েশা সিদ্দিকা বলেছেন কখনো চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে বিশ্বনবী কখনো কথাও বলেন নেই। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন, তিরমিজির বর্ণনা, মা আয়েশা বলতেন আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস আমাদের ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা খুব বেশি আনন্দিত হতাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পেতাম। সেজন্য স্বামীদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন এবং স্বামীরাও বিবিদের সাথে শ্রেষ্ঠ ব্যবহার করবেন। সেজদা করা যদি জায়েজ হতো, পৃথিবীর মায়েদেরকে আল্লাহ বলতেন স্বামীর পায়ের সামনে সেজদা করা, কিন্তু সেজদা করতে হবে একজনকে, তিনি কে? স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা হিন্দু হাদিস, এটা মুসলমানের কোনো হাদিস না। এই জাতীয় কোনো হাদিস ইসলামে নাই, বরং ওটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেম থেকে কিছু সাহাবী কেরাম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি ওদের বড় নেতাকে ওরা সেজদা করে, আমরা আপনাকে একটু সেজদা দিতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো মানুষকে সেজদা করা জায়েজ নাই। কেউ যদি কাউকে সেজদা করে তাহলে নিয়ম হতো স্ত্রীরা যেন স্বামীর পায়ের সামনে সেজদা করে। গুরুত্বটা দেখেন, আপনি স্বামীর সাথে কোনো হাস শব্দ ইউজ করতে পারবেন না, স্বামীর সাথে বিতর্কে জড়ানো যাবে না, স্বামীর জন্য দোয়া করতে হবে, স্বামী আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটা স্বামী স্ত্রী দুইজনের জন্য। সূরা ফুরকানের ৭৩ নম্বর আয়াত নোট করেন, সূরা ফুরকান 73 ভার্স, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা শুধুমাত্র স্বামীদের জন্য না, এটা স্ত্রী করলে স্বামীর জন্য হবে, স্বামী করলে স্ত্রীর জন্য হবে, বাচ্চাদের জন্য দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোরআনের ব্যাখ্যা কি? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। খাওয়া দেওয়ার ভয়ে, জায়গা দেওয়ার ভয়ে কোনো বাচ্চাকে তোমরা হত্যা করে দিও না। আল্লাহ উদ্দেশ্য মেনশন করলেন, খাওয়াইতে পারুম না, তুই খাওয়ানোর কে বেড়া? তোরেও তো আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে আমি খাওয়াই, পরে যারা আসবে তাদেরকে আমি খাওয়াবো। বাংলাদেশে এখন 16 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের নেতা যিনি ছিলেন নিজের কম্বলটাও পায় নেই। কয় এরে আর কম্বল কোন গানিছে? হেতে কইছে যে ব্যাকে হাইছে কত কিছুর খনি, আই হাসি চোরের খনি। অথচ এখন আলহামদুলিল্লাহ 16 কোটি মানুষের মধ্যে কম্বলের কোনো অভাব নাই, প্রত্যেক ঘরে খাওয়া আছে, কম্বল আছে, সম্পদও অনেক সম্পদের আল্লাহ দিয়েছেন। কারণ আমাদের বাংলাদেশের মানুষেরা অধিকাংশ সময় জিকির করে কার? ভুল হোক শুদ্ধ হোক, আল্লাহ জিকির আছে না নাই? আছে। এই যে রমজান আসতেছে, মসজিদ ভর্তি, রিক্সাওয়ালা রিক্সা থেকে নামাজে জয়েন করে। এই যে বরকত, এটা দুনিয়ার কোথাও নাই। বহু হিন্দু আমাদের মাহফিলগুলোতে আসে। আমি তো ওই যে বদলগাছি, এটা নওগাঁতে একটা মাহফিল হয় আমার, সেখানে হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল করার অনুমতি দিয়েছি আমি। সেখানে 40-50 হাজার হিন্দু চলে আসে সেখানে, এবং আলহামদুলিল্লাহ ওদের মধ্যে 14-15 জন করে মুসলমানও হয় প্রতি বছর। সেই জন্য আমাদের দেশে আপনি কোনো হিন্দুও পাবেন না যারা কালেমা জানে না, কালেমা বৌদ্ধ পাবেন না, কালেমা জানে না। ওই চট্টগ্রামে যখন কক্সবাজারে বিরাট সাগরে যখন সিগন্যাল দেয়, তখন বৌদ্ধরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি হাত দেয়, কয় ইয়ান ছাড়া উপায় নাই। কারণ মানুষের কলিজার ভিতরে তো আল্লাহর নামই লেখা আছে। এই জন্য আমরা খাওয়া দিতে পারবো না, পড়া দিতে পারবো না, এই ভয়ে যেন কোনো সন্তানকে হত্যা না করি। তবে হ্যাঁ, মায়ের যদি জীবন রিস্ক থাকে, একটা সন্তান নিতে গেলে মা মারা যেতে পারেন, অথবা মেডিকেল কোনো জটিলতা তার আছে, অথবা তার প্রস্টেট যে ব্যাগটা সেটা হয়তো নষ্ট হয়ে গেছে, এট দ্য টাইম ইউ ক্যান কন্ট্রোল ইট। আপনি বাত কন্ট্রোল তখন করতে পারেন। সাহাবায়ে কেরামের যুগেও বাত কন্ট্রোল ছিল, তবে এই পিলো খায় না। এই পিলো খাইলে শরীরের বিভিন্ন ক্ষতি হয়, বিভিন্ন রকমের ক্যান্সার হয়। আজকে জেনারেলি গার্ল আর হ্যাভিং ব্রেস্ট ক্যান্সার অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ দে আর নট ফিডিং দেয়ার ব্রেস্ট টু দ্য চাইল্ড। এটা আল্লাহর ন্যাচারাল একটা নীতি। এটা বাচ্চাদেরকে যখন খাওয়ানো হয়, এটার সব রোগ ব্যাধিগুলো আল্লাহ দূর করে দেয় এবং শরীরটাকে আল্লাহ সুস্থ করে দেন। সেজন্য আল্লাহ যে সিস্টেমটা দিয়েছেন, ওই সিস্টেম অনুযায়ী আমি চলবো। যদি মায়ের লাইফ রিস্ক থাকে তাহলে সন্তান নেওয়ার দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরা নিজেদের ধ্বংস এনো না। মায়ের শরীরের দিকে খেয়াল করবেন। গাছ বেঁচে থাকলে ফল আসবেই, গাছটার তদারকি দরকার। বিশেষ করে একটা সন্তান দুনিয়াতে আসার জন্য মায়ের শরীরে যে ক্ষতি হয়, যে লস হয়, এই লসটাই তো অনেকে কভার করতে পারে না। কত কিছু খাওয়া দরকার মায়ের। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে মরিয়ম আলাইহিস সালামকে খেজুর খেতে বলেছেন। কারো পেটে যখন বাচ্চা আসবে খেজুর খাবেন। খেজুরের ভিতরে সবচেয়ে বেশি আয়রন, সবচেয়ে বেশি সুগার,
কিন্তু এটা ডায়াবেটিসের জন্য ক্ষতিকর নয়। সুগার বেশি কিন্তু ক্ষতিকর নয়, সুবহানাল্লাহি বিহামদি। এই ন্যাচারাল সুগারটা সবসময় ভালো। সেজন্য আমার মায়েরা যারা এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। প্রশ্ন আপাতত এখানেই শেষ। আমরা দোয়ার দিকে যাব, তারপরে আমরা সলাত আদায় করব। আমরা মায়েদের জন্য দোয়া করব যারা আসতে পারেন না। অনেক মা, কালকে আমার মাহফিলে মায়েরা উপরে চলে আসছে, কয় যে যাবেন কি না কোন কোনায়, আমার বাসায় যাবেন কি না, নাহলে নামবো না এখান থেকে। তো মায়েদের জন্য আমরা ঘরটাকে উন্মুক্ত করে দেই, আমাদের ঘরটাকে সুন্দর করি, ভালোবাসা দিয়ে ভরপুর করি। ছেলে মেয়েদেরকে নিয়ে মোনাজাত করবেন, নামাজ পড়বেন। মা কখনো কখনো ইমাম হবেন নফল নামাজে, কিন্তু মায়েরা সামনে যাবেন না, ইমাম হলে পাশাপাশি দাঁড়াবেন। আবার নিজের ছেলেকে, বড় ছেলেকে ইমাম বানিয়ে দেন, আপনার ছোট মেয়েকে ইমাম বানিয়ে দেন। নফল নামাজে ঘরের ভিতরে দোয়া করেন। প্রথম দেন ছোট মেয়েকে দোয়া করতে, দ্বিতীয় দেন মেজে মেয়েকে। ছোট মেয়ে কথা বলতে পারে না, 5 বছর, বলবে যে আল্লাহ গিভ আওয়ার প্যারেন্টস গুড লাইফ, আল্লাহ সেভ দেম। এই যে ভাঙা ভাঙা কথাগুলো, এগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও মাসুম মানুষ। এভাবে ঘরকে আপনি ইসলামিক পরিবেশ দিয়ে সাজান, বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হন। পিতা এবং মাতা বাচ্চাদের সবচেয়ে বড় গার্ডিয়ান, সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় কেয়ারটেকার। সবসময় নজরদারি রাখবেন যে বাচ্চারা কার সাথে মিশছে, মেয়েটা হোম শি ইজ টকিং টু, কার সাথে SMS করছে, আপনি এগুলো খবর রাখেন। ইন্টারনেটের ফ্রি অ্যাক্সেস বাচ্চাদেরকে দিয়েন না। ইন্টারনেটটা আপনার ড্রয়িং রুমে রাখেন, যাতে করে আপনার চোখের সামনে থাকে হোয়াট শি ইজ সিইং, ইউ ক্যান সি দ্যাট। কারণ শয়তান যে কোনো সময় তাকে মিসগাইড করতে পারে। সেজন্য আমরা বাচ্চাদের ইনশাআল্লাহ সবচেয়ে বড় বন্ধু হব। আমরা দোয়ার দিকে যাচ্ছি এখন। অলংকারের জাকাত, অলংকারের জাকাত 7.5 ভরি কারো কাছে থাকলে এটা জাকাত দিতে হবে। এটা ব্যবহার করেন আর না করেন। কিছু মূর্খরা বিভিন্ন জায়গায় বলে যে ব্যবহার করলে এগুলো জাকাত দিতে হয় না। আরে ব্যবহার তো 7 ভরি করতে পারে কেউ একসাথে, তাহলে তো জাকাতই নাই এর। ব্যবহার কদ্দূর করবে সে? 7 ভরি কি ব্যবহার করে কোনো সময়? হার একটা যদি 7 ভরি দেন তো গলা শ্রেণী হয়ে যাবে গোড়া। কানের ভিত্তি 2 ভরি, ও 2 লোক গলা গেলে কান এককেন্দি লটকি থাকবো, কানের হোঁড় বড় হয়ে যাবে, একবারে ছিঁড়িয়ে যায় কান। তো 7.5 ভরি তো কোনো মেয়ে একসাথে ব্যবহার করতে পারে না। কিছু মূর্খ বিভিন্ন জায়গাতে বলতেছে যে 7.5 ভরি ব্যবহার করতে না পারলে তোমার জাকাত হবে না। ঘরে যা স্বর্ণ আপনার আন্ডারে আছে, আপনি স্বামীরে বাজারে গেলে আল্লাহ ওটা লাও না, আল্লাহ এটা লাও না, ওরে কত সুন্দর দুল জুলি রেছে লাও না, লইতে লইতে অজ্ঞার 100 ভরি, তো জাকাত দিবেন না। মনে রাখবেন, ইসলাম সব সময় ফ্রোজেন মানির উপর ভাগ বসায়। ইসলামের নিয়ম হলো একজন লোকের 10 বিঘা জমি, সে যদি 3 বছর চাষ না করে, ইসলাম বলছে ওই জমি তার থেকে নেই, যাদের জমি নাই, হোমলেস যারা, তাদেরকে দিয়ে দাও। এই হাদিস যদি আমাদের দেশে বর্ণনা হতো, তাহলে বাংলাদেশে কোনো গার জমি ছাড়া থাকতো না, এবং এই ভূমিদস্যুরা এত বেশি জমি মানুষের অকুপাই করতে পারতো না। ঢাকার আশেপাশে এক ডাকাত 4000 বিঘা 5000 বিঘা সচিবালয়ে চাকরি করে, তারপরে চেয়ারম্যান, সরকারি প্রকৌশলী, একটা হাজার বিঘা জমি দখল করে আছে। সেজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে আপনি স্বর্ণ কমায় রাখেন। এত স্বর্ণের দরকার কি? যতটুকু ব্যবহার করেন ততটুকু রাখেন। 7.5 ভরির উপরে গেলেই আপনাকে প্রতি শতে 2.5 টাকা করে, 1000-এ 25 টাকা করে আপনাকে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় না করলে আপনার সম্পদটা অপবিত্র হলো। অপবিত্র সম্পদ নিয়ে যত ইবাদত করবেন, কোনোটাই আল্লাহ দরবারে কবুল হবে না। 7.5 ভরি হল, কারো কারো ধারণা 7.5 ভরি পর্যন্ত দেওয়া লাগবে না, 7.5 ভরির উপর হলে দেওয়া না। 7.5 ভরি হওয়ার সাথে সাথে দিবেন। যদি 7 ভরিও থাকে তখনই দিতে হবে। অর্ধেক হাফ ভরি বেশি এলাম, তুই বাঁচে যাবেন। আবার 1 বছর যদি গত না হয় তাও হবে না, 1 বছর গত হইতে হবে। 1 বছর 7.5 ভরি ব্যবহার করি, আধা ভরি দিয়ে দিন আর কি, বাঁচাই দিলাম আর কি। কিন্তু আপনি যদি আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে ফিরাবে না। 1 টাকা দিবেন, 750 টাকা দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। এই জন্য আমাদের সম্পদগুলোর যে জাকাত আসে, বিশেষ করে মায়েরা, আপনাদের স্বর্ণের জাকাতগুলো আপনাদের বান্ধবী, আপনাদের নিকট আত্মীয়দেরকে লিস্ট করেন। এই যে রমজান আসতেছে, বহু নিকট আত্মীয় ভালো খেতে পারবে না, এই জাকাতগুলো ওদেরকে, আপনার আপন মেয়েকে আপনি দিতে পারবেন না, কিন্তু বোনকেও জাকাতে টাকা দিতে পারবেন, ভাইকেও দিতে পারবেন। বলার দরকার নাই তোরা জাকাত দিলাম, হিকে কইব তোর সম্পদ খাইতেন নয়, তুই আমার জাকাত দিবি কিনলে, মানিজ্য তো আছে। কিন্তু আপনি এটা মেনশন করার দরকার নাই যে তোরে জাকাত দিচ্ছি, গোপনে তার হাতে দিয়ে দেন। কারণ সে চোখের পানি ফেলে মুখ খুলে আপনার কাছে বলতে পারে
না, আপনি তার জন্য পাঠিয়ে দেন ভাই, আমি এটা আপনার জন্য পাঠালাম, আপনার সামনে রমজান আসতেছে, আমার ভাতিজাদেরকে নিয়ে একটু ভালো খায়েন, আমার জন্য একটু দোয়া করেন। এটা আপনি করেন, আপনি মেনশন করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন দিস ইজ মানি অফ জাকা, ইউ হ্যাভ ইট জাস্ট মেনশনিং ইন ইউর ইনসাইড। আপনি হিডেনলি আপনি কী জন্য দিচ্ছেন সেটা আল্লাহ ভালো করে জানেন। সেই জন্য আমার ইয়ং লেডি যারা এখানে এসেছেন, মাই ডিয়ারেস্ট ইয়ং লেডি, ইউ মাস্ট ফলো ইউর প্যারেন্টস, what they are doing Islamically, you should obey them. And same time you have to read, internet is here, all resources are here, you have to go by true reference, you know, Sahih Hadith, you must follow Sahih Hadith 3 book, you should keep in your home, Bukhari, Muslim and Muwatta Imam Malik, all hadiths are Sahih, and in Tirmidhi and Nasai, so many hadiths, alhamdulillah, Sahih Hadith is there, but these 3 book, no doubt in it, no Zoif Hadith in it. These 3 books are authentic, and you keep it, you recite it, you follow your Allah's commandment and Muhammad sallallahu alaihi wasallam full step. You follow Azwaj Mutahharat, wife of Prophet sallallahu alaihi wasallam. Allah will show you the guidance of paradise. Allah accept your all deed inshallah. মায়েদেরকে আরেকটা হাদিস না বললেই নয়। ওই যে অনেক মায়ের স্বামী মারা যায়, সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনার বিয়ে করেন না, এই সন্তানের মুখের দিকে তাকিয়ে যেই স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হলো না, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে খুশি করে দিবেন। এবং যেই পুরুষেরা স্ত্রী মরার পরেও নিজের অন্য বিবিকে আনলো না, এই ছেলে মেয়ের দিকে তাকিয়ে ওই পুরুষকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটা সন্তান যার চলে যায়, একটা জান্নাত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেয়। বিশেষ করে ছোট বয়সে যে সন্তানগুলো মারা যায়, বিশ্বনবীর সাফা ও মুসাফফা, বিশ্বনবীর ইয়াতে এই দোয়াটা করতেন জানাজাতে, এরা মাকে ছাড়া জান্নাতে যাবে না, বাবাকে ছাড়া জান্নাতে যাবে না। সেই জন্য অসুস্থ হলেই আপনি আল্লাহর কাছে ধন্না দিবেন এবং কোরআন তেলাওয়াত করবেন তার উপর। আর যখনই ছেলে ঘুমের ভিতরে চোখ উল্টিয়ে দেয়, আয়াতুল কুরসি পড়বেন। নজর খুব বেশি লাগে, পিতামাতার নজর সন্তানের গায়ে লাগে, নিজের নজর নিজের শরীরে লাগে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দেখ কিরম শরীর বানাইছি দেখ। এরপরে এমন হেড অসুখ হয়েছে, শরীরও নাই, মুখ টুক ভাঙি বেগিন হাঁদা গেছে ভিতর দিয়ে, এ নিজেরটা নিজে লাগছে। এই জন্য আপনি যখনই কিছু বলবেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাচ্চাগুলোকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আমার ঘরটা সুন্দর রেখেছেন, আলহামদুলিল্লাহ আমার স্বামীকে সুন্দর করেছেন। যে কোনো কাজের আগে আল্লাহর নাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো যেন আমাদের প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. الله رب العالمين দারুল জান্নাহ মসজিদ কর্তৃক আয়োজিত মুনার ভাইয়ারা বড় কষ্ট করে আজকে মা বোনদের এই আয়োজন করেছে। আমার মায়েরা কত কষ্ট সারাদিন ঘরে করে, তারপরেও তোমার কোরআনের আহ্বান শুনে সব কাজ ফেলে এসে মসজিদে জমা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা জীবনের গুনাহগুলো এই উসিলায় তুমি মাফ করে দাও। আজকের এই আয়োজনে শামিল হওয়ার কারণে এই আয়োজন সহ সারা জীবনের সওয়াবগুলো তুমি কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, মাসকে মা যে নবীর ঘরে চুলায় আগুন জ্বলতো না, যে নবী কত কষ্ট উম্মতের জন্য করে গেছে, সেই নবী পাকের রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। তোমার নবীর 3টা প্রিয় জিনিস, তার মধ্যে আমার মায়ের জাতির একটা, আরেকটা সুগন্ধি, আরেকটা হলো চক্ষু শীতলকারী সালাত। সেই মাদেরকে, যত মা এখানে এসেছেন, মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। আর আমাদের যে সমস্ত মোমেন মোমেনা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, বাংলাদেশে আল্লামা সাইদের ঘটনা শুনে 13 জন মা বুকের রক্ত ঢেলে দিয়েছে।
তাদেরকে গুলি করে পুলিশ দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু মা, বহু পুরুষ, বহু মুমিন বাংলাদেশে জীবন দিয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমরা যারা হাত তুললাম আমাদের অনেকের সবচেয়ে আদরের মা দুনিয়ায় নাই। মায়ের কথা মনে পড়লে মনটা ভেঙে যায়। সবচেয়ে ছোট্ট অক্ষর মা, কিন্তু সবচেয়ে ভালোবাসা এটার ভিতরে আল্লাহ দিয়েছো। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা, আমরা যারা মা হারিয়েছি মাকে জান্নাত দান করো। আব্বাকে জান্নাতুল ফেরদাউস দাও, পিতামাতাকে জান্নাতুল ফেরদাউসের পোশাক পরায়া দাও, কবরটাকে বেহেশত বানায়া দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা অসুস্থ তুমি শাফা নসিব করো। এই রজবের বরকত, শাবানের বরকত তাদেরকে দান করো। তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও। মা আছে সারা দুনিয়া আছে, বাবা আছে সারা পৃথিবী আছে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যতজন মা এসেছেন সকল মাকে তুমি মাফ করে দাও, সব বিপদ মুসিবত দূর করে দাও, ঘরগুলোকে মাফ করে দাও। স্বামীকে তুমি যেভাবে ইসলাম বলেছে সেভাবে চলার তৌফিক তাদেরকে দান করো। সেই সাথে আমেরিকার সমস্ত মহিলাদেরকে ইসলামের জন্য কবুল করো। সারা পৃথিবীর মহিলাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই সেন্টারটাকে তুমি আরো বিশাল বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিম ভাই সহ যত ইমাম এই দেশে আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সকল মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি হেদায়েত করো। Allah guide our children. Allah save our children for all abuse things. Allah save them. Allah protect them. Allah guide them true path. হে আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে তুমি হেদায়েত দান করো। আমাদের বাচ্চাগুলোকে বিনয়ী বানায় দাও। আমাদের বাচ্চাগুলোকে চক্ষু শীতলকারী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিআইসির আজকে ক্লোজিং, সেই ক্লোজিং এ তুমি সবাইকে সুন্দরভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদে যতগুলো প্রোগ্রাম হয় তুমি কবুল করো। মোনা, ইকনা, ইসনা, মেস সবগুলো সংগঠনকে তুমি কবুল করো। আমার মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো, আমার ছেলেদেরকে হেদায়েত দান করো। বাংলাদেশের জালেমদের থেকে বাংলাদেশকে তুমি উদ্ধার করো। আল্লাহ কত মা তার সন্তান হারিয়েছে, কত স্ত্রী তার স্বামী হারিয়েছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে তুমি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। যারা হত্যা করছে আল্লাহ এদেরকে তুমি দমাও। যদি হেদায়েত নসিব না থাকে এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদিকে তুমি মুক্ত করো। আল্লাহ তার সাথে যত বড় বড় আলেম নিজামী সহ সবাইকে তুমি মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আন্দোলনের যে সমস্ত পথিকরা সেখানে এদেরকে তুমি ভালো করে চিনো। আল্লাহ গোলাম আজম সাহেব বিগত 60 বছর এক ওয়াক্ত নামাজ কাজা নাই যান। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার গোলামদেরকে ভালো করে চিনো। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি সবাইকে, যারা ভালো মানুষ তাদেরকে তুমি সব দিক থেকে হেফাজত করো। যারা দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, তাদের বিচার তোমার কাছে চাই। আল্লাহ আমেরিকাতে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সবগুলো সেন্টারকে তুমি কবুল করো। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মা সুমাইয়ার মতো আমার মাদেরকে তুমি কবুল করে নিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।